নমস্কার, আমি প্রশান্ত ইস্টবেঙ্গল লাভার্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাফা নেশনস কাপে ভারতবর্ষের পারফরমেন্স কী, মানে কী প্রাপ্তি, আমরা কী পেলাম এই কাফা নেশনস কাপ থেকে। তো এই কাফা নেশনস কাপ যে খেলাটা হলো বা এখনও হচ্ছে, এই কাফা নেশনস কাপে কিন্তু ভারতবর্ষ কোয়ালিফাই করতে পারেনি। এবং ভারতবর্ষ যে ইন্ডিয়া যেই কাফা নেশনস কাপে পার্টিসিপেট করলো, এটা কিন্তু হঠাৎ করে আসা একখানা ওয়াইল্ড কার্ড এন্ট্রি আমি বলবো এটা। এবং তার জন্যে কিন্তু ভারতবর্ষ এই কাফা নেশনস কাপে খেলতে গেছে। এখন এই ইন্ডিয়া যখন এই কাফা নেশনস কাপে খেলতে গেল, ইন্ডিয়া কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে থেকে এই টুর্নামেন্টটা খেলতে গেছিল। এখন এই প্রতিকূলতা বা প্রতিবন্ধকতাগুলো কী ছিল? নাম্বার ওয়ান হচ্ছে, এটা আগে থেকে কিছু প্রি প্ল্যান ছিল না, বা ইন্ডিয়ার কোনো ইনভিটেশন আসেনি, বা ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারেনি এই কাফা নেশনস কাপকে খেলার জন্যে। তো কেউ সেইভাবে প্রস্তুত ছিল না, না ভারতবর্ষের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলুন, বা ভারতের কোনো প্লেয়ারও বলুন যে না আমাদের এই ম্যাচটা খেলতে হবে, তো কেউ কোনো দিক থেকে কিন্তু প্রস্তুত ছিল না। এটা হঠাৎ করে পাওয়া একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্যে ইন্ডিয়াকে এই কাপটা খেলতে যেতে হয়েছে। তো প্রতিবন্ধকতা বলতে সেটা একটা ছিল, আগাম কিছু জানা ছিল না, হঠাৎ করে পাওয়া একটা চান্স। সেকেন্ড যেটা হচ্ছে যে এই কাপে খেলতে যাওয়ার জন্যে ইন্ডিয়া কিন্তু তাদের মেইন যে প্লেয়ারগুলো সেগুলো কিন্তু পায়নি। যেমন এমবিএসজি তাদের যে 7জন প্লেয়ার চান্স পেয়েছিল ইন্ডিয়া টিমে ক্যাম্পে, তারা কিন্তু ছাড়েনি তাদের এএফসি কাপে খেলা থাকার জন্যে। এবং এই নিয়ে এআইএফএফও কোনো কিছু বলেনি বা বলতে পারেনি হয়তো, যেহেতু এটা নন ফিফা উইন্ডোর মধ্যে খেলাটা হচ্ছে। এটা আমি বলবো সেকেন্ড প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা যার মধ্যে দিয়ে ইন্ডিয়া গেছে। আর থার্ড হচ্ছে যে ইন্ডিয়ার যে কোচ নির্বাচন, সেটা কিন্তু খুব ডামাডলের মধ্যে দিয়ে গেছে। মানে কেউ এই কোনো কোচেরই ধারণা ছিল না যে সে কোচ হওয়ার পরে এই কাপটা খেলতে যাবে। কেন আফটার স্টিমাচ আমাদের মানলো এসছিল, তার সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক করতে হয়েছে। তারপরে কিন্তু যে ইন্ডিয়ার ফুটবল কোচ বাঁচতে গিয়ে কিন্তু অনেকটা টাইম অতিবাহিত হয়ে যায়। সেখানে 3টে নাম ভেসে ওঠে, তার মধ্যে থেকে একজনকে নেওয়া হয়, খালিদ জামিল। তো একটা কোচ হিসাবে যে আসবে তার মাথাতেও কিন্তু তার পরিকল্পনাতেও ছিল না যে তাকে একটা এক্ষুনি উইদিন 7 ডেজ কি 10 ডেজের মধ্যে বা 15 ডেজের মধ্যে কোনো একটা টুর্নামেন্ট খেলতে যেতে হবে। তো আগাম প্রস্তুতি বলতে কিন্তু কিছুই ছিল না, কোচের চিন্তাভাবনার মধ্যে ছিল না, ইন্ডিয়ান যারা ফুটবল যে খেলবে তাদের চিন্তাভাবনার মধ্যে ছিল না, ইন্ডিয়া এর মধ্যে ছিল, মানে চিন্তাভাবনার মধ্যে এআইএফএফ এর যে ম্যানেজমেন্ট তারাও কিন্তু তাদের মধ্যে কিন্তু এই চিন্তাভাবনাটা ছিল না যে তা কাফা নেশনস কাপটা খেলতে যাবে। তো এই যে প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু ইন্ডিয়া এই কাপটা খেলতে গেছে। এটা বলতে হবে যে এটা খুবই একটা পজিটিভ সাইন আমাদের ফুটবলের দিক থেকে যদি দেখি আমরা। এবার এই কাপটা যখন খেলতে গেল, সেখানে কিন্তু প্রস্তুতি ঠিকভাবে হয়নি, এটাও কিন্তু একটা আমি বলবো প্রতিকূলতা। আমাদের ডুরান্ড কাপ তখন চলছিল, ডুরান্ড কাপ শেষ হয়েছে 23 তারিখে, আর আমাদের এই কাফা নেশনস কাপের ফার্স্ট ম্যাচ ছিল 29th অগস্ট। তো খালিদ ভাই কোচ হওয়ার পরে কিন্তু সেইভাবে টাইমই পাইনি প্লেয়ারদের নিয়ে কোনো একটা ভালো শিবির করা, যেখান থেকে প্লেয়ারদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে। তো এটাও কিন্তু আমি একটা প্রতিকূলতা বলবো বা প্রতিবন্ধকতা বলবো। তো এত কিছু প্রবলেম বা প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু ভারত এই কাপটা খেলতে গেছে। এবার এখানে খেলতে গিয়ে ভারতবর্ষ যে পারফরমেন্স করেছে, তো সেখান থেকে আমাদের কি প্রাপ্তি, আমরা কি পেলাম? ইন্ডিয়া 2টো ম্যাচ খেলেছে গ্রুপ লিগে, সেখান থেকে আমরা কি পেলাম? এক কথায় যদি বলতে হয় আমি তাহলে বলবো ইন্ডিয়া যেটা পেল সেটা হচ্ছে আত্মবিশ্বাস, ইয়েস, কনফিডেন্স। ভারত কিন্তু লাস্ট কিছুদিন ধরে কিন্তু জেতা শব্দটা ভুলে গেছিল, যে কীভাবে জিততে হয় সেটা ভুলে গেছিল, এবং খুব বাজে পারফরমেন্স বা খুব বাজে ফুটবল খেলছিল। তো সেখান থেকে যে এই কাফা নেশনস কাপে যে ফুটবলটা খেললো ইন্ডিয়া, সেখানে আমি বলবো যে একটা কিন্তু আত্মবিশ্বাস
ফিরে পেল প্লেয়াররা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোচ, আমাদের নতুন কোচ খালিদ জামিল। এখন এই কাফা নেশনস কাপে ইন্ডিয়া কেমন খেললো? কাফা নেশনস কাপে ইন্ডিয়া প্রথম যে ম্যাচটা খেলেছে তাজিকিস্তানের সঙ্গে, সেখানে যে খুব দেখানদারি ফুটবল খেলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়া সেই ম্যাচটাতে 2-1 গোলে জেতে, এটাকে এফেক্টিভ ফুটবল বলা যায়। এবং সেখানে ইন্ডিয়া প্রথম 15 মিনিটের মধ্যে 2 গোল তুলে নেয়, দুটো ডিফেন্ডারই আমাদের গোল করে দেয়, মানে সুযোগের সদ্ব্যবহার করে, এবং সেটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচটা 2-1 গোলে জেতে। এবং এই যে ম্যাচটা জিতেছিল, এখানে কিন্তু আমরা কেউ আশা করতে পারিনি যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ড ম্যাচটাতে আমরা ইরানের সঙ্গে, ইরান কিন্তু আমরা যদি দেখি আমাদের র্যাঙ্কিং আর ইরানের র্যাঙ্কিং, সেখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স। ইরান আমাদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক 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 এগিয়ে। সেই তুলনায় আমরা কিন্তু ইরানকে 59 মিনিটস পর্যন্ত আটকে রেখেছিলাম, তারপরে আমরা গোল কনসিড করি এবং আমরা 3-0 ম্যাচে আমরা হারি। এবং লাস্ট ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে আমরা যে ম্যাচটা খেলি, সেখানেও আমাদের গোললেস ড্র হয়। এবং এই ম্যাচটা নিয়ে অনেকের কিছু বক্তব্য ছিল যে ইন্ডিয়া খুব ডিফেন্সিভ ফুটবল খেলেছে, এই ম্যাচটা অন্তত আরও বেশি আক্রমণাত্মক খেলা উচিত ছিল। তো ওভারঅল যদি দেখতে যাই, ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু, আমি যদি পয়েন্টের বিচারে যাই, ইন্ডিয়া কিন্তু সেকেন্ড হয়েছে এই গ্রুপ থেকে হেড টু হেড কাউন্ট করে, কেন আমরা গ্রুপ লিগের ম্যাচে তাজিকিস্তানকে 2-1 গোলে হারিয়েছিলাম, সেই বেসিসে আমরা কিন্তু এখানে সেকেন্ড বেস্ট টিম হই। এবং আমরা থার্ড পজিশনের জন্য আমরা আমাদের লাস্ট ম্যাচটা খেলবো অন 8 সেপ্টেম্বর, খুব সম্ভবত ওমান অথবা উজবেকিস্তানের মধ্যে কোনো একটা টিমের সঙ্গে হতে যাচ্ছে 8 সেপ্টেম্বর। তো আমরা এই যে ফুটবলটা খেললাম কাফা নেশনস কাপে, তো সেখানে আমি কিছু পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আমি তুলে ধরবো। পজিটিভ সাইড বলতে, দেখুন এতদিন ভারতবর্ষে যে ফুটবল টিমটা খেলেছিল, সেখানে যে সেট অফ ফুটবলার খেলতো, আর আমাদের কাফা নেশনস কাপে যেই ফুটবল প্লেয়ার, মানে যে ফুটবল টিমটা যে প্লেয়াররা খেলেছে, সেখানে কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল। মানে আমি বলতে পারবো হয়তো 5-6টা আরও ভালো প্লেয়ার এই টিমে ইনক্লুশন হওয়ার মতো ছিল, এবং তারা যদি ইনক্লুশন হতো, আমি পার্সোনালি মনে করি ইন্ডিয়া কিন্তু আর একটু বেটার ফুটবল খেলতে পারতো। এটা আমার পার্সোনাল মতামত, অনেকে হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমি মনে করি যে এই 4-5-6টা ইনক্লুশন যদি আরও হতো, তাহলে ইন্ডিয়া আরও ভালো ফুটবল খেলতে পারতো। যাই হোক, এবার এইখান থেকে কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আমি তুলে ধরতে চাইছি। পজিটিভ সাইড বলতে, দেখুন প্লেয়াররা মোটামুটি একই খেলেছে, কিন্তু তখন আমরা সাফল্যটা পাইনি, আর এখন আমরা কাফা নেশনস কাপে একটা সাফল্য দেখতে পাচ্ছি। এটা কোন জাদু বলে হলো? এটা খালিদ জামিল এসে কী এমন প্লেয়ার শেখালো, বা কি এমন ভোকাল টনিক দিল যে প্লেয়াররা এত উজ্জীবিত হয়ে এই ফুটবলটা খেললো? এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এখানে খালিদ ভাই একটা জিনিসই করেছে, আমার যেটা মনে হয়, প্লেয়ারদের কাছে উনি হয়তো গিয়ে একটা কথাই বলেছে যে দেখো ভাই, তুমি যদি ইন্ডিয়ার হয়ে খেলো, তোমাকে 100% দিতে হবে। ইফ ইউ আর নট গিভিং ইউর 100%, দেন আই অ্যাম সরি। মানে তুমি যদি 100% না দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে চান্স দেব না। এই যে জিনিসটা, এটা মনে হয় আমার প্লেয়ারদের রন্ধ্রে রন্ধ্রে উনি ঢুকিয়ে দিয়েছিলেন, যে যেই খেলো তাকে 100% দিতে হবে। 100% বলতে প্রত্যেকটা বলের জন্য ঝাঁপাতে হবে, কোনো মানে পা বাঁচিয়ে খেলা যাবে না। আমার মনে হয় এই বার্তাটাই খালিদ মনে হয় প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে হয়তো ইনজেক্ট করে দিয়েছিলেন, যার ফলে হয়তো আমরা এই রেজাল্টটা পেলাম। এবং আমরা যদি এই দুটো ম্যাচই আমরা দেখি, আমরা দেখব কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নিজেদের উজাড় করে দিয়েছে তার ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ, তার পোটেনশিয়াল যা ছিল সে অনুযায়ী সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে তার 100%, মোর দ্যান 100% দেওয়ার, এবং তার জন্যই মনে হয় আমরা আজকে এই ফলটা পেলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে এটা একটা পজিটিভ সাইড।
কেন খালিদ ভাই এমন কিছু সময় পায়নি এই টিমটাকে নিয়ে নার্চার করার মতো যে উনি বিশাল কিছু করে দেবেন বা মানে করে দেওয়ার মতো হয়তো হাতে 3-4 দিন টাইম পেয়েছিলেন। তার মধ্যে থেকে উনি এই প্লেয়ারটাকে এই প্লেয়ারগুলোকে নিয়ে যেই ফুটবলটা খেললেন বা আমাদের যে রেজাল্টটা দিলেন সেটা কিন্তু তারিফযোগ্য আমি বলবো। তো এই একটা পজিটিভ সাইড। সেকেন্ড পজিটিভ সাইড হচ্ছে আমি বলবো যে প্লেয়ার এই যে খেলাটা খেললো তা থেকে কিন্তু আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল প্লেয়ারদের, যে হ্যাঁ তারা এবার মাঠে নামবে কিন্তু অনেকটা আত্মবিশ্বাস নিয়ে যে আমরা মাঠে নেমে অন্তত হারবো না। আরেকটা যেটা পজিটিভ সাইড আমার মনে হয় সেটা হচ্ছে এই খালিদ ভাই কিন্তু আমাদের বেস্ট প্লেয়ারগুলিকে না পাওয়ার জন্যে কান্নাকাটি করেনি। এটা কিন্তু আমি মনে করি বিশাল বিশাল একটা পজিটিভ সাইন এবং পজিটিভ দিক আমাদের ভারতীয় ফুটবলের দিকে। অন্য যে কোনো ফরেন কোচ বা অন্য কোচ হলে কিন্তু দেখতাম সে কিন্তু কান্নাকাটি জুড়ে দিত যে আমার মেন প্লেয়ার নেই, আমি কাকে নিয়ে খেলবো। সেদিক থেকে কিন্তু আমি খালিদ ভাইকে আমি মানে 100-এ 200 দেবো যে উনি কিন্তু একবারের জন্য সোশ্যাল মিডিয়ার সামনে এসে হাত পা ছুড়ে কান্নাকাটি করেনি যে আমার এই প্লেয়ার নেই, ওই প্লেয়ার নেই, সেই প্লেয়ার নেই। উনি যেই প্লেয়ার পেয়েছেন সেই প্লেয়ার নিয়েই কিন্তু উনি যুদ্ধে নেমেছেন, রণে নেমেছেন এবং সেই যুদ্ধে উনি কিন্তু মানে স্বমহিমায় উত্তীর্ণ হয়েছেন, আমি এইটুকুনি বলতে পারি। তো এটাও কিন্তু একটা ভীষণ ভীষণ পজিটিভ সাইড আমাদের ফুটবলের দিক থেকে। তো এটাও একটা পজিটিভ সাইন। প্লেয়ারদের মধ্যে খেলার যে একটা উন্মাদনা বা উদ্দীপনা যেটা আমি চোখে পড়লাম যে এভরিবডি ইজ গিভিং দেয়ার 100% এবং ফাইট ফর দ্য নেশন, এটা খুবই একটা পজিটিভ সাইন আমি বলতে পারবো আমাদের টিমের দিক থেকে। এবং আরেকটা যেটা আমি মনে করি পজিটিভ সাইন সেটা হলো এই যেই সব প্লেয়াররা এখানে চান্স পেল তারা কিন্তু ভাবতেও পারেনি যে এরা হয়তো এত তাড়াতাড়ি চান্স পেয়ে যাবে ইন্ডিয়া টিমে, এবং সেটা হয়েছে কিছু সিনিয়র প্লেয়ার না আসার জন্যে। হ্যাঁ, তো আমি বলবো এটা শাপে বর হয়েছে এবং এই প্লেয়ারগুলো তাদের যাদের মানে সুযোগ দেওয়াতে তারা কিন্তু তাদের 100% দিয়ে নিজেদের ক্ষমতাটা দেখিয়ে দিল যে এদেরকেও যদি চান্স দেওয়া হয় এরাও কিন্তু কোনো অংশে কম যাবে না পারফরমেন্স করার দিক থেকে। তো এইগুলো হলো একটা পজিটিভ দিক টিমের। এবার আমি যদি নেগেটিভ সাইডগুলো দেখি সেটা আমি বলবো যে খালিদ ভাইয়ের দিক থেকে কিছু আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মত, কিছু সংশোধনের দরকার আছে। যেমন উনি যখন ফার্স্ট 11 বাছছেন সেখানে একটু অনেক টিম হিসাব করে, অপোনেন্ট হিসেব করে কিছু ওনার টিমটা বাছা উচিত। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে উনি কিছু ভুল ডিসিশন নিয়েছেন, যেমন ছাং থেকে মিডফিল্ডে খেলানো, অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো, এটা ওর জায়গাই না। কোনো দিন হয়তো খেলেও নো ছাংতে ওই পজিশনে, তো হট করে এই পজিশনে নামিয়ে দেওয়া আমার মনে হয় সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় একটু মানে ডিসিশানটা একটু ভুল ছিল। সেকেন্ড হচ্ছে অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল খেলা, হ্যাঁ মানে আরও বেশি আক্রমণাত্মক হওয়া উচিত ছিল কিছু কিছু ক্ষেত্রে, বেশি ডিফেন্সিভ ফুটবল খেলে ফেলেছে। এবং থার্ড হচ্ছে ওনার প্লেয়ার চেঞ্জিং, মানে প্লেয়ার যে চেঞ্জ করছেন কখন করতে হবে কোন ওই টাইমিংটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওভারঅল দেখতে গেলে দেখুন সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ থাকে, তার মধ্যে থেকে পজিটিভটা খুঁজে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং পজিটিভস তার মধ্যে কোনটা বেশি পজিটিভ না নেগেটিভ, আমি বলবো এক্ষেত্রে আমাদের পজিটিভ দিকটাই বেশি, যার জন্যে আমরা এই গ্রুপে সেকেন্ড পজিশানে হয়ে এখন থার্ড পজিশানের জন্য আমরা খেলতে নামছি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমি বলবো ওভারঅল দিক থেকে যে একটা ভালো একটা টুর্নামেন্ট খেলে ইন্ডিয়া হয়তো ফিরবে। যদি এবার থার্ড পজিশনটা অর্জন করতে পারে তাহলে তো খুবই ভালো। হতাশ হয়ে পড়ার মতো কিছু না, আমি বারবার বলছি, কেন আমরা যখন কাপা নেশনস কাপ খেলতে গেছিলাম তখন আমরা কেউ এক্সপেক্ট করিনি, আমরা সবাই ভেবেছিলাম যে গ্রুপ স্টেজেই থেকে বিদায় নেবে, প্রত্যেকটা ম্যাচ হেরেই হয়তো বিদায় নেবে, কেন ইন্ডিয়ার র্যাঙ্কিং অন্যান্য টিমের তুলনায় অনেক নিচে আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছি। লেটস সি আগামী দিনে এই খালিদ ভাই আমাদের টিমটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যায়। এবং সবার শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই 7 জন প্লেয়ারকে এই ক্যাম্পে, ইন্ডিয়া ক্যাম্পে না পাঠানোর জন্যে। আমার মনে হয় এমবিএসজি ম্যানেজমেন্ট
দেশের জন্য একটা সত্যি খুব ভালো ডিসিশন নিয়েছেন এই 7টা প্লেয়ারকে না ছেড়ে। আমি কেন বলছি, এই 7খানা প্লেয়ারকে যদি ছেড়ে দিত তাহলে কিন্তু আমরা এই আজকে যেই প্লেয়ারগুলো মাঠে নেমে দাঁতে দাঁত চেপে লড়াই করলো তাদের লড়াইটা কিন্তু আমরা দেখতে পেতাম না। আমরা কিন্তু বাই ডিফল্ট এই প্লেয়ারগুলোকেই ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে এতদিন ধরে এসেছি এবং এখন মনে হয় সময় হয়েছে নিজেদের একটু চেঞ্জ করার। তো এই দিক থেকে আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্টকে আমি 100 দেবো বা তারও বেশি দেবো যে তারা ইন্ডিয়ার ক্যাম্পে প্লেয়ারগুলোকে না ছাড়ার জন্যে আমরা কিছু ভালো ভালো প্লেয়ারকে পেলাম যারা কিন্তু ভবিষ্যতে আমাদের এই টিমের অ্যাসেট হতে পারে। তো তাদের জন্যে তো এই জন্যেই আমি বলছি মোহনবাগান ম্যানেজমেন্ট, এমবিএসজি ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ তাদের এই ডিসিশনের জন্যে এবং আগামী দিনে তারা এই ধরনের আরও কিছু ডিসিশন নিয়ে আমাদের দেশকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে এইটুকুনি বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।